নমস্কার বন্ধুরা, মিঠুমণি কথার আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের এই ভিডিও থেকে আমরা জেনে নেব এবছর অর্থাৎ 2026 সাল আর বাংলা 1432 বঙ্গাব্দের পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি কবে। পঞ্জিকা অনুসারে জানবো পূর্ণাঙ্গ সময়সূচি, সঙ্গে জেনে নেব পূজা, গঙ্গা স্নান ও দানের শুভ সময়। তার সঙ্গে আরো জানবো এই পুণ্যতিথিতে কি খাবেন, কি নিষেধ আর কি করবেন। ভিডিওর মূল পর্বে যাব তার আগে মিঠুর মণিকথার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করার অনুরোধ রইল। তার সঙ্গে আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। সনাতন ধর্মে মকর সংক্রান্তির উৎসবের বিশেষ তাৎপর্য রয়েছে। এই দিনে ভগবান সূর্য দক্ষিণায়ন থেকে উত্তরায়ণে যান। এই বিশেষ দিনে সূর্যের উপাসনা এবং গঙ্গা স্নান করার বিশেষভাবে পুণ্যময় বলে বিবেচিত হয়। প্রথমেই জেনে নেব এবছর অর্থাৎ 2026 সালে মকর সংক্রান্তি কবে পালিত হবে। 14ই জানুয়ারি 2026 বাংলা 29শে পৌষ 1432 বুধবার অনুষ্ঠিত হবে মকর সংক্রান্তি। পূর্ণকাল থাকছে দুপুর 2:49 থেকে বিকেল 5:45 পর্যন্ত। মহাপূর্ণকাল থাকছে দুপুর 2:49 থেকে বেলা 3:42 পর্যন্ত। এই দিন অর্থাৎ 14ই জানুয়ারি বুধবার মকর পূজা, স্নান-দানাদি, সাগর সঙ্গমে পুণ্য স্নান, কপিল মুনির আশ্রম দর্শন, পৌষ পার্বণ ও থাকছে তার সঙ্গে শ্রী শ্রী টুসু পূজা। 14ই জানুয়ারি 2026 বাংলা 29শে পৌষ বুধবার দিবা 11:46 গতে সংক্রান্তিকৃত্য ও স্নান-দানাদি। এবারে জেনে নেব এই মকর সংক্রান্তি অথবা পৌষ সংক্রান্তিতে কি খাবেন, কি নিষেধ আর কি করবেন। মকর সংক্রান্তিতে তিল, গুড়, চাল, ডাল এবং নতুন ফসলের খাবার যেমন খিচুড়ি, তিলের নাড়ু খাওয়া শুভ, যা শীতের উষ্ণতা দেয় ও স্বাস্থ্যকর। আমিষ খাবার যেমন পেঁয়াজ, রসুন, মদ্যপান বর্জন করা উচিত। এই দিনে পবিত্র স্নান, সূর্যকে অর্ঘ্যদান, তিল, গুড়, বস্ত্রদান এবং গরিবদের সাহায্য করা গুরুত্বপূর্ণ। আজকের এই ভিডিওটি এই পর্যন্তই। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো পর্বে। ততদিন সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।